আসসালামু আলাইকুম। গাজীপুরের সবচেয়ে বড় পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি হচ্ছে কাপাসিয়ার আমরাইত বাজারে। আজকের এই বাজারে আমি মহিষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির দরদাম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরবো এবং ক্রেতা বিক্রেতারা এই ব্যাপারে কী বলেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেট স্টার্ট দ্য ভিডিও। শুরুতে আমরা যাচ্ছি হচ্ছে মহিষের বাজারে। তো আজকে গত মঙ্গলবারে কিন্তু সবচেয়ে বড় জমায়েতটা হয়েছিল এবারের ঈদে। তো আজকে কিন্তু কিছুটা মহিষের কালেকশনটা কিছুটা কম, কিন্তু ক্রেতার সমাগমটা ঠিক আছে। তো এখানে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু বিক্রেতারা এসে বিক্রি করেন। তো কেনাকাটাও কিন্তু আশপাশের জেলার লোকেরাই বেশিরভাগ কিনেন, বিশেষ করে ঢাকা এবং গাজীপুর শহর থেকে লোকজন বেশি আসেন। তো তেমনি আজকে একজন ক্রেতার অনুভূতিটা জানবো, ক্রেতা কি বলেন এই ব্যাপারে। বাজারে দাম তো বহুত। হ্যাঁ, অনেক দাম বাজারে। অনেক দাম আজকে মহিষ। মনে হয় তো অনেক বেশি মনে হচ্ছে। তাই? জি তুমি কি কিনতে আসছো? জি, আমার বাড়ি গাজীপুরে 27। আগেই বললাম যে সারা দেশ থেকে কিন্তু এখানে গরু মহিষ বা পশু নিয়ে বিক্রি করতে এখানে আসেন। তো আমরা একজন দূরের অর্থাৎ উত্তরবঙ্গের একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব, বাজার দরটা কেমন, এবং ওনার মুখ থেকে শুনবো আর কি যে চাপাই থেকে আসি, চাপা 15 বছর থেকে আসি। আচ্ছা, কিরকম এবার গতবারের সাথে এবার এটার বাইরে 30-40 হাজার টাকা কম জোড়াতে। মানে এবার কি দাম কম মনে হচ্ছে? দাম মালাই কম, 10-20 হাজার টাকা কম। না, আমদানি বেশি, আমদানি বেশি। মানুষের সুখ নাই, মানুষের হাতে টাকা নাই। হাতে টাকা নাই, ওটাই কথা। আচ্ছা, চাপাই কোথায় বাড়ি আপনার? চাপাই কালীনগর, দিরামপুর কালীনগর। মুক্ত বাজারের কিন্তু এটা চিরাচরিত নিয়ম, যেটা হচ্ছে ক্রেতারা বলে যে দাম বেশি, বিক্রেতারা বলে হচ্ছে দাম কম। তো এই বাজারের এতটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা আসলে 3 ডিস্ট্রিক্টের মাঝখানে পড়েছে এবং ঢাকা থেকেও খুব কাছে, এবং দাম অনেকটা কম পাওয়া যায় এবং অ্যাভেলেবেল আপনি দেখে কিনতে পারবেন। তো আমরা নিজেও কিন্তু আজকে একটা মহিষ এখান থেকে কিনবো ইনশাল্লাহ। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখা, স্মরণ করিয়ে দেওয়া আর কি, যে এত এত কাদা দেখতে পাচ্ছেন বাজারে, প্রায় টাকনু পর্যন্ত কাদা মারিয়েই কিন্তু লোকজন কেনাকাটা করতেছে। আসলে ঈদের আনন্দটা অন্যরকম। 2,10,000। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ যে প্রিয় বস্তুকে কোরবানি করা। তো এটার জন্য এত এত কাদার ভিতরেও কিন্তু লোকজন আনন্দ নিয়েই কিন্তু এই কাজটা করতেছে, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছে যাতে সবচেয়ে নিখুঁত পশুটাকেই যাতে কিনতে পারে। আরেকটা ব্যাপার হলো, কোরবানিটা হচ্ছে আপনার মন পরীক্ষা। আপনার রক্ত মাংস কোনো কিছু কিন্তু আল্লাহ তাআলা চান না। আর আপনি চাইলে যদি আপনার ফ্যামিলিতে সদস্য বেশি থাকে তাহলে কিন্তু আপনি পুরো পশুর মাংস কিন্তু আপনি একাই খেতে পারবেন। আপেল, আপেল কত? 1,75। আমাদের নিজের জন্য এই মহিষটাকে আমরা চুজ করলাম। আমরা দামটাকে বললাম না, কারণ হচ্ছে যেহেতু আমাদের কোরবানির বিষয়, দামটা আমরা হাইড করলাম। তো খুদ কোনো প্রকার আছে কিনা সেটা দেখার জন্য আসলে আমরা ভালো করে খুদটা দেখে নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আর টাকা পয়সা দিয়ে আমরা এবারে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গরুর বাজারে। ফেরত ভাই, বাজার তো বাজার ঢক না। এটা হচ্ছে পুরোটা হচ্ছে গরুর বাজারের উপর থেকে ভিউ, যে এতটা বিস্তৃত দেখতেই পাচ্ছেন। আমি দক্ষিণ পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। উত্তর পাশে কিন্তু জমায়েতটা একটু বেশি ঘন। অনায়াসে কিন্তু আপনারা এই বাজারে আসতে পারেন স্বাচ্ছন্দ্যে। গাবিন না খাবেন না, মনে হচ্ছে আরো কম আছে। ও আচ্ছা আচ্ছা, গরুর বাজার কম। মহিষের বাজার তো চড়া। না পয়সা কম। না, আমি তো কিনলাম না। আজকে চড়া, আমি কিনে এলাম তো কেবল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথা বলছিলাম, স্বাচ্ছন্দ্যে নিরাপদে কিন্তু আপনি এই বাজার থেকে পশু কিনে বিক্রি করে টাকা পয়সা নিয়ে যেতে পারবেন। এই যে অবস্থা, খালি টাকা নেয়, কোনো কিছু করে না, কারণ কি? প্রচুর কালেকশন।
98 বলে ফেলছে, বলেন কি বলবো বড় ভাই? নেন 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 198। ভাই দেখছেন না আমার মোবাইল পড়ে গেছে কেন ভাই? কোন ধরে নিস? 4,30,000 দুইটা। এই দুইটা না? হ্যাঁ 2,15,000 করে পড়ছে। ভাইয়া আসছেন? হ্যাঁ আমরা ঢাকা থেকে। আমরাইত বাজারে কি আরো আগে আসছেন? হ্যাঁ আসছি। বাজারের পরিবেশটা কেমন মনে হয়? আসছে মোটামুটি ভালোই। এই যে নিচে কাদা দেখতেছেন? হ্যাঁ এগুলো তো থাকবে বৃষ্টির দিন। আচ্ছা, তো গরু কিনে কি ভালো লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। আপনার নাম? ইসমাইল। স্টুডেন্ট? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে কথা বলছিলাম, আসলে প্রচুর কালেকশন, আপনারা চাইলে কিন্তু দেখে যথেষ্ট পরিমাণ দেখে কিনতে পারবেন এখান থেকে। এইটা ভাই 2,70,000 চাওয়া দাম, 2,50,000 ফিক্স প্রাইস। কত উঠছে? মানে দামটা কি কম মনে হচ্ছে? আপনি বিক্রেতা হিসাবে কম বলতেছেন। কাদায় মাখামাখিকে সাক্ষী হিসেবে, অনেকে স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তুলতেছেন এই বাজারে এসে। কত চাও? দাম চাইতো 105। 105 কত কইছে? 85। আগের থেকে কমছে ঠিক আছে, অনেক কম 20-30,000 টাকা ডিফারেন্স বারের দিনে ভালো না ঈদের? বারের দিনে ভালো কিন্তু ঈদের বাজার কম। ঈদের বাজার থেকে বারের দিন আরো বেশি ভালো এটা কত চাচ্ছেন? 1,15,000 কত পর্যন্ত উঠছে? 100 পর্যন্ত যাচ্ছি তো 35। কত পর্যন্ত উঠছে? 1,23,000। 23 উঠছে না? 170। 170। এবারে আমরা যাব হচ্ছে ছাগলের বাজারে। এখানে প্রচুর ছাগল পাবেন। তোমারটা সেম এরকম না? কোরবানির হাট একটু কম না? আমার 5.5 মহিলা হ্যাঁ আপনারটা কিরকম উঠছে? 35 উঠছে কতটুকু, মানে 29? কোরবানির জন্য কিন্তু আপনারা ভেড়াও কিন্তু কিনতে পারেন এই বাজার থেকে। ওকে 18,000 পার পিস। মানে আপনি চাইছেন হলো 18? উঠছে কিরকম, মানে 14,000। একটা ওয়েট কতটুকু হবে আনুমানিক ওয়েট? 17 কেজি 14 কেজি। এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।